ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা টপিক। বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পূর্ণ সংখ্যার যে একটা অধ্যায়, এই অধ্যায়ের প্রথমে যে আলোচনাগুলো আছে 1, 2, 3 এবং 4, এই 4টি সমস্যা নিয়ে মূলত এই পাঠে আলোচনা করব। আশা করি বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। এবং সমস্যা যে কয়ে ওজন বৃদ্ধি, তো এর বিপরীত অর্থ লিখতে বলেছে। ওজন বৃদ্ধি বা তার বিপরীতটা কী হবে সেটা লিখব। তো ওজন বৃদ্ধি তার বিপরীত ওজন হ্রাস, এটাই হবে। তো তাহলে ওজন বৃদ্ধির বিপরীত হবে ওজন হ্রাস। আর ক্ষয়ে, এরপর ক্ষয়ে বলেছে যে 30 কিলোমিটার উত্তর দিকে, তাহলে উত্তরের বিপরীত হবে 30 কিমি দক্ষিণ দিকে। উত্তরের বিপরীত, যেহেতু উত্তরের বিপরীত দক্ষিণ, এই জন্য দক্ষিণ দিকে। তাহলে এইভাবে আমরা এটা লিখব। এরপর তাহলে 30 কিলোমিটার উত্তর, তার বিপরীত হচ্ছে 30 কিলোমিটার দক্ষিণ। এরপর দেখো, বাড়ি হতে বাসার দূরত্ব 8 কিলোমিটার পূর্বে, তাহলে বাড়ি হতে বাসার দূরত্ব পূর্বের বিপরীত যেহেতু পশ্চিম, তাহলে বাসার দূরত্ব 8 কিমি পশ্চিমে হবে। তাহলে এইটাই গয়ের উত্তর। এরপর আমরা ঘ নাম্বার যেটা আছে, তাহলে ঘ নাম্বার 700 টাকা ক্ষতি, তাহলে ক্ষতির বিপরীত লাভ, এই জন্য আমরা লিখব যে 700 টাকা লাভ। তাহলে এভাবে ঘ নাম্বারটা হবে। এরপর ও নম্বর, সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তাহলে উপরের বিপরীত যেহেতু নিচে, এই জন্য আমরা লিখব সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। তাহলে এইভাবে একের যে কয়টি সমস্যা আছে এই সমস্যাগুলো আলোচনা করা হলো। আশা করি তোমরা এই কটাই বুঝতে পেরেছ। এরপর 2-এর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা আলোচনা করব। আশা করি বন্ধুরা তোমরা এগুলো দেখবে। তো দেখো 2-এর সমস্যাগুলো কি আছে। তো দেখো, এরপর 2-এর যে সমস্যাগুলো আছে, তো এখানে সমতল ভূমি থেকে 2000 মিটার উপরে, তাহলে উপরের বিপরীত কি হবে সেটা, আবার উত্তরের বিপরীত কি হয় দক্ষিণ, পূর্বের বিপরীত পশ্চিম, লাভের বিপরীত ক্ষতি এবং ক্ষতির বিপরীত লাভ। এই যে কথাগুলো মানে বিপরীত শব্দ, মূলত এখানে এই কথাগুলো দিয়েই এটা করতে হবে। তো আমরা কিভাবে এই বিপরীত অর্থগুলো বসিয়ে করতে পারি, যেমন উপরের নিচ, পূর্বের পশ্চিম, উত্তরের দক্ষিণ, এইরকম ভাষাগুলোই মূলত বিপরীত শব্দ। তো এখানে ক, খ, গ, ঘ যে 4টি সমস্যা আছে, মূলত এগুলো বিপরীত অর্থক শব্দ, ধনাত্মকের বিপরীত ঋণাত্মক। তো এখানে যে সমস্যাগুলো আছে সেইভাবে আমরা করব। তো একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, তাহলে উপর দিয়ে উঠছে মানে ভূমি যদি আমরা 0 ধরি, সংখ্যা রেখায় ভূমিকে যদি আমরা 0 বিন্দু ধরি, তাহলে উপরে মানে প্লাসের দিক, তাহলে এখানে আর নিচে মানে সেটা ভূমি থেকে নিচ হলে সেটা মাইনাসের দিক হবে। যেহেতু একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, তাহলে এটা প্লাস, এটাকে বোঝাতে গেলে প্লাস 2000 মিটার হবে, যেহেতু এটা ধনাত্মকের দিক, এই জন্য প্লাস 2000 মিটার। আবার নিচে যদি হতো তাহলে এক্ষেত্রে কিন্তু এটা মাইনাস হতো। যেমন একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, তাহলে সমুদ্রপৃষ্ঠ তার মানে এখানে 0 থেকে মাইনাসের দিক হবে। যেহেতু আমরা সমতল ভূমিকে আমরা 0 ধরি, উপরে হলে প্লাস, নিচে হলে মাইনাস। যেহেতু এখানে 800 মিটার নিচে বলা হয়েছে, এই জন্য মাইনাস 800 এটা হবে 800 মিটার, এটা মাইনাস হবে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে আমরা 800 মিটার লিখব। তাহলে ক্ষয়ের এটাই। এরপর গয়ে যেটা বলা আছে, 200 টাকা ব্যাংকে জমা রাখা। তো জমা রাখা মানে কিছু রাখা, যেটা প্লাস দ্বারা বোঝানো যাবে, তাই জন্য প্লাস 200 টাকা। আর যদি উত্তোলন বা ঋণ নেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে। যেমন 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, তাহলে ঋণ নেওয়া মানে আমরা ঋণের মধ্যে আছি, যেটা ঋণাত্মক দ্বারা বোঝানো হয়, এই জন্য এটার উত্তর হবে মাইনাস 700 টাকা। তাহলে এইভাবে যে 2-এর সমস্যাগুলো ছিল তার উত্তরগুলো আমরা সহজে করে ফেলতে পারি। আশা করি তোমরা একটা ভালো করে বুঝতে পেরেছ। তো এরপরের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। তো বন্ধুরা, 3-এর যে কয়টি সমস্যা আছে ক, খ, গ, ঘ, এগুলো সংখ্যা রেখায় এই চিহ্নগুলা +5, -10, +8, -1 এর অবস্থান দেখাতে হবে। আসলে সংখ্যা রেখায় এর অবস্থান কোথায় হবে? তো আমরা জানি প্লাস মানে এটা ধনাত্মকের দিক, 0 থেকে যদি হাতের ডান দিকে যায় তাহলে সেটা প্লাস হয়, আর 0 থেকে যদি বাম দিকে আসা হয় মাইনাস হয়। এই জন্য কয় +5 এটা যদি আমরা সংখ্যা রেখায় বসাতে চাই, তাহলে প্রথমে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। সংখ্যা রেখা আঁকার পরে
আমরা মাঝ বরাবর একটা জিরো বিন্দু দেব এবং সংখ্যারেখার দুই পাশে তীর চিহ্ন দ্বারা এটা অসীম পর্যন্ত বোঝানোর জন্য দুই পাশে তীর চিহ্ন ব্যবহার করব। তাহলে জিরো থেকে যদি ডান দিকে যাই হাতের, তাহলে প্লাসের দিক হবে, আর যদি বাম দিকে আসা হয় জিরো থেকে, তাহলে এটা যত দূরে যাব সেটা মাইনাস তত বাড়তে থাকবে। তাহলে +1 2 3 4 ইত্যাদি আমরা জিরো থেকে ডান দিকে লিখব। আমাদের যেহেতু +5 আছে, এটাকে আরও 5 পর্যন্ত লিখব। এগুলো সবই প্লাস চিহ্ন, যদি দাও হবে, না দিলেও কিন্তু ক্ষতি নেই। যেহেতু এটা আমাদের +5, মাইনাসের দিকে -1 -2 ইত্যাদি সংখ্যা না নিলেও চলে, আমরা ইচ্ছা করলে লিখতে পারি। এখন দেখো +5 কোন দিকে আছে, জিরো থেকে কোথায় এবং কত দূরে আছে। মাইনাসের দিকে আমাদের প্রয়োজন নেই, কিন্তু আমাদের অঙ্কের খাতিরে এই মাইনাসের দিকে আমরা লিখব। কিন্তু +5-এর দিকে, যেহেতু এটা +5 এটা আছে, তাহলে আমরা প্লাসের দিকটাই শুধু এখানে কাজে লাগাবো, মাইনাসের দিকটা নয়। জিরো থেকে যত দূরে যাব প্লাসের দিক তত বাড়তে থাকবে, কিন্তু জিরো থেকে যত দূরে যাব সংখ্যা কিন্তু তত ছোট হতে থাকে। এক্ষেত্রে +5টা যেখানে আছে সেখানে একটা বৃত্ত করে দেওয়া হলো, আমাদের নির্দেশিত মানটা ওখানেই। তাহলে এই জন্য আমরা লিখব যে সংখ্যারেখা হতে দেখা যাচ্ছে যে +5 এর অবস্থান 0 হতে 5 ঘর ডান দিকে, যা বৃত্ত দ্বারা বোঝানো হয়েছে। তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলেই হবে। সংখ্যারেখায় প্রথমত বিন্দুটি বসাবো, বসায় তার অবস্থান কোথায় সেটা দেখাবো। এরপর খ নাম্বারটা দেখো -10। তাহলে প্রথমত আমরা সংখ্যারেখাটা আঁকবো। সংখ্যারেখা আঁকার পরে আমরা জিরো বিন্দু নিব। এরপর যেহেতু এটা -10, মাইনাসের দিকে আমরা 10 ঘর আসবো। -10 -9 মাইনাস, এইভাবে সবগুলাই দেব। যেহেতু দিলে সব ঘন হয়ে যাবে, আমরা মাঝে মাঝে না লিখলেও চলবে। আমাদের মূল উদ্দেশ্য আমাদের -10 বিন্দুটা আছে কিনা এইটা। তাহলে আমরা এক ঘর পরপর লিখতে পারি, সবও লিখতে পারি। প্লাসের দিকে 1 2 3 ইত্যাদি লিখে রাখা যায়। এক্ষেত্রে আমাদের যেহেতু এটা -10 আছে, আমাদের মাইনাসের দিকেই দরকার। -10টা আমরা বৃত্ত দ্বারা দেখাই দিলাম যেটা -10। এখন এই -10টা জিরো থেকে কোন দিকে সেটা আমরা দেব। এই জন্য লিখব সংখ্যারেখা হতে দেখা যাচ্ছে যে -10 এর অবস্থান 0 বিন্দু হতে 10 ঘর, দেখো 10 ঘর বাম দিকে, বামে বা বাম দিকে, যা বৃত্ত দ্বারা বা বৃত্ত ভরাট করে বোঝানো হয়েছে। তাহলে এইভাবে লিখব। যেহেতু এটা -10 আমরা বৃত্ত ভরাট করেছি, এরপর দেখায় দেওয়া হয়েছে যে -10টার অবস্থান কোথায়। তাহলে এইভাবে গ নম্বরও ঠিক একইভাবে আমরা করব। গ নম্বর আছে +8। তাহলে এই +8-এর জন্য আমরা প্রথমত সংখ্যারেখাটি আঁকবো। আঁকায়ে এক জায়গায় জিরো বিন্দু নিব। তারপর যেহেতু এটা +8 আছে, 8 প্লাসের দিক আমরা 8 ঘর পর্যন্ত নিব। তাহলে আমরা লিখব, সাধারণত আমাদের +8 লিখলে চলবে, 1 2 3 4 5 6 সব যদি না লিখি তাও কিন্তু হবে। মাইনাসের দিক -1 -2 -3 ইত্যাদি আমরা নিয়ে রাখতে পারি। এই ক্ষেত্রে জিরো বিন্দু হতে মাইনাসের দিক যেহেতু এই অঙ্কে প্রয়োজন নেই, শুধু প্লাসের দিকই প্রয়োজন, আমরা +8টা সংখ্যারেখায় যদি দেখাই বৃত্ত ভরাট দ্বারা, তাহলে এই বিন্দুটা +8। এখন এটা জিরো বিন্দু হতে কোন দিকে আছে, কত ঘর আছে সেটা আমরা এখন লিখব। তাহলে আমরা বলবো যে সংখ্যারেখা হতে দেখা যাচ্ছে যে +8 এর অবস্থান 0 বিন্দু হতে 8 ঘর, যা বৃত্ত ভরাট দ্বারা বোঝানো হয়েছে। এইভাবে আমরা এটা সমাধান করব। এরপর আজকের যে 3-এর ঘ নাম্বারটাও ঠিক একইভাবে আমরা -1-এর অবস্থান সংখ্যারেখায় কোথায় হবে এটা দেখাবো। এই জন্য একটা
সংখ্যা রেখা তৈরি করব। সংখ্যা রেখায় মাঝ বরাবর 0 বিন্দু নেব। এরপর -1 যেহেতু মাইনাসের দিকে এক ঘর নেব, -1 -2 -3 ইত্যাদি নেওয়া হলো। এরপর প্লাসের দিকে 1 2 3 আমরা নিলাম। নেওয়ার পর -1টা আসলে এটা সংখ্যা রেখায় কোথায় হবে, তাহলে -1 0 থেকে বাম দিকে এক ঘরে -1 এর জায়গায় একটা বৃত্ত ভরাট করা হলো। তাহলে এটাই মূলত -1 এর অবস্থান, যা 0 থেকে বাম দিকে এক ঘর। এখন আমরা লিখব সংখ্যা রেখা হতে দেখা যাচ্ছে যে -1 এর অবস্থান 0 বিন্দু হতে এক ঘর বামে, যা বৃত্ত ভরাট দ্বারা বোঝানো বা দেখানো হয়েছে। তাহলে এইভাবে আমরা 3-এর যে ক খ গ ঘ এই 4টি সমস্যা ছিল, এই 4টি সমস্যারই সমাধান করা যায়। আশা করি তোমরা এই 4টি সমস্যায় বুঝতে পেরেছ। তাহলে সংখ্যা রেখায় আমরা প্রথমে দেখব যে এর অবস্থান আসলে কোথায়। এরপর 4 নম্বর সমস্যাটা কি আছে দেখি। 4 নম্বর সমস্যাটা এইরকম যে একটা ছক দেওয়া আছে কয়ে, এই ছকের আলোকে এখানে বলেছে যে ফাঁকা স্থানে আমাদের এই তাপমাত্রাগুলো চিহ্ন সহ বসাতে হবে। তাহলে চিহ্ন সহ বসানো মানে ফাঁকা জায়গায় যেটা আসলে তাপমাত্রা বেশি সেটা প্লাস হবে, যেটা কম যেটা নিচে সেটা মাইনাস হবে। এইভাবে ফাঁকা ঘরটা পূরণ করাই মূলত কয়ের উত্তর। তো এইটা আমরা যদি 0 থেকে এত উপরে তো +30°C, আবার কাঠমান্ডু দেওয়া আছে 0 এর নিচে 2°C, তাহলে নিচে মানে বিয়োগ। এই ক্ষেত্রে আমরা কাঠমান্ডুটা যদি দেখি যে 0 এর নিচে, সেক্ষেত্রে -2°C হবে। আবার শ্রীনগর যেটা দেওয়া আছে এটা 0 এর নিচে 5°C, এজন্য -5°C হবে। আর রিয়াদে যেটা দেওয়া আছে 0 এর উপরে 40°C, এর অর্থ +40°C। তাহলে এইভাবেই মূলত কয়ের যে ছকটা পূরণ করা, এটাই তোমাদের কয়ের উত্তর। এখন এরপর যে খ নাম্বারটা আছে এটাও ঠিক এই ছকের আলোকেই হবে। তো খ নাম্বারটা আমরা দেখি এটা কিভাবে করা যায়। দেখো খ নাম্বার এরকম একটা সংখ্যা রেখা আছে। এই সংখ্যা রেখায় তাপমাত্রা অনুযায়ী কে কোথায় বসবে স্থানের নামগুলো বসাতে হবে। তাহলে আমরা এখানে ছক থেকে দেখেছি যে +30°, -2°C, -5°C, -40°C, এগুলো যেটা প্লাস সেটা প্লাসের দিকে হবে, যেটা মাইনাস সেটা মাইনাসের দিকে হবে। তাহলে এইভাবে আমরা মানগুলো ঠিক স্থান অনুযায়ী স্থানের নামগুলো লিখব। তাহলে প্রথমে ঢাকা +30°, তাহলে দেখো যদি খেয়াল করো 30°টা প্লাসের দিকে আছে, তাহলে এখানে ঢাকা লিখব। এরপর একটু বৃত্ত দিয়ে ভাগ করে দেব। আবার -2°C কাঠমান্ডু, তাহলে 0 থেকে বাম দিকে যেটা আছে -2, এটাই হচ্ছে কাঠমান্ডু এখানে হবে। তাহলে কাঠমান্ডু লেখার পরে এরপর যেটা আছে শ্রীনগর -5°, এটাও মাইনাসের দিকে -5 এর জায়গায় হবে। তাহলে এটাও আমরা এখানে শ্রীনগর লিখব। লেখার পরে লাস্ট যেটা আছে রিয়াদ যেহেতু +40°C আছে, তাহলে 40 জায়গায় একটা বৃত্ত দেওয়ার পরে এখানে রিয়াদ লিখব। তাহলে মূলত স্থানের নামগুলো তাপমাত্রা অনুযায়ী সংখ্যা রেখা স্থাপন করে ক্ষয়ের যে 1 নাম্বার এই সমস্যাটি সমাধান এইভাবেই করা যায়। এরপর তোমাদের এটারই ক্ষয়ের যে 2 নাম্বার আছে, ক্ষয়ের 2, এটার সমাধানটা দেখব। এখানে জাস্ট ক্ষয়ের 2 যেটা বলেছে যে এই সংখ্যা রেখা হতে দেখাতে হবে যে কোন স্থানটি সবচেয়ে শীতল। তো আমরা জানি 0 থেকে বাম দিকে যত যাওয়া যায় সেই স্থানটি সবচেয়ে শীতল। এই জন্য সংখ্যা রেখা হতে দেখা যাচ্ছে যে শ্রীনগরের অবস্থান সবচেয়ে বামে বা সর্ববামে, যা -5°C। অতএব শ্রীনগর সর্বোচ্চ বা সবচেয়ে শীতল। এটাই 2-এর যে ক্ষয়ের 2-এর
উত্তর যে কোন স্থানটি সবচেয়ে শীতল সেটা বলেছে। এখন আমরা তাহলে বন্ধুরা গয়ে যেটা বলেছে যে 10 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা কোন কোন স্থানের সেটা দেখাতে হবে, বা ক্ষয়ের 3-এ যেটা বলেছে যে 10 ডিগ্রির উপরে তাপমাত্রা যেগুলো সেই স্থানগুলো কী কী বা কোন কোন স্থান 10 ডিগ্রির উপরে সেটা দেখাতে হবে। তাহলে সংখ্যা রেখা হতে দেখা যাচ্ছে যে 10 ডিগ্রির উপরে কিন্তু ঢাকা এবং রিয়াদের তাপমাত্রা। সেই ক্ষেত্রে আমরা এটা 3-এর যেটা লিখব ক্ষয়ের 3-এ যে সংখ্যা রেখা হতে দেখা যাচ্ছে যে 10 ডিগ্রি এর বেশি তাপমাত্রা ঢাকা এবং রিয়াদ এর, যা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 40 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে আমরা ক্ষয়ের 3-এর যে উত্তরটা হবে সেটা লিখব। তো আশা করি আজকের টপিকে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হলো তোমরা সবগুলোই বুঝতে পেরেছ। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি সমস্যাগুলো দেখে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই যাওয়ার বেলায় ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই আশা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবে সকলে।